হ্যালো বন্ধুরা, সন্ধ্যা তারা সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আকাশ সন্ধ্যাকে বিয়ে করে বাড়িতে ফেরত নিয়ে আসায় মাঠান সন্ধ্যাকে বরণ করে ঘরে তুলে নেবেন বলে ঠিক করেন। ঠিক সেই মুহূর্তেই সন্ধ্যা মাঠানকে থামিয়ে দেয় আর বলে ওঠে যে মাঠান যদি ঠাকুরের পা ছুঁয়ে সন্ধ্যার সত্য মানার প্রতিজ্ঞা করেন তবেই সে নিজেকে বরণ করতে দেবে, আর যদি তা না হয় তবে সন্ধ্যা বাড়ি ছেড়ে এখনই চলে যাবে। মাঠান সন্ধ্যাকে আটকানোর জন্য বাবা পঞ্চাননের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেন যে তিনি সন্ধ্যার স্মৃতিশক্তি ফেরাতে সন্ধ্যাকে সাহায্য করবেন। তারপর মাঠান তার বৌমা সন্ধ্যাকে বরণ করে নেন। বরণ করা হয়ে গেলে সন্ধ্যার কাকি শাশুড়ি সন্ধ্যাকে এসে বলেন যে তাকে এখন কাকে কলসি নিয়ে দুধে আলতায় পা ডুবিয়ে ঘরে ঢুকতে হবে, কিন্তু সন্ধ্যার মাথার ঠিক না থাকায় সে বলে যে সে এসব কিছুই করবে না, বরং সন্ধ্যার বদলে ভণ্ড আকাশ এইসব নিয়ম পালন করবে, কারণ আকাশ সন্ধ্যাকে জবরদস্তি মায়ের মন্দিরে বিয়ে করেছে। সন্ধ্যাকে হারানোর ভয়ে আকাশ এই সমস্ত নিয়ম রীতি মানতে রাজি হয়ে যায়। সে কাকে কলসি নিয়ে দুধে আলতায় পা ডুবিয়ে গৃহপ্রবেশ করতে যায়, কিন্তু গৃহপ্রবেশ করার সময় আকাশ পা পিছলে পড়ে যায় আর সন্ধ্যা আকাশকে ধরে ফেলে। তারপর সন্ধ্যা ভীষণ রেগে গিয়ে আকাশকে বলে যে আকাশের দ্বারা একটা কাজও ঠিকঠাক হয় না, এখন সন্ধ্যাকেই আবার গৃহপ্রবেশ করতে হবে। আকাশকে সরিয়ে দিয়ে সন্ধ্যা নিজেই গৃহপ্রবেশ করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সন্ধ্যার মা মাঠানকে বলে ওঠেন যে মাঠান তো তার বৌমাকে ফেরত পেয়ে গেছেন, কিন্তু তার আর কি হবে। সন্ধ্যা ভাবতে থাকে যে তার স্মৃতিশক্তি হারানোর জন্য হয়তো তারাই কোনো না কোনো ভাবে দায়ী। সেই কারণে সন্ধ্যা বাড়ির সকল সদস্যকে এক সপ্তাহ সময় দেয় তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য। আর তারার প্রসঙ্গ এড়াতে সন্ধ্যার কাকি শাশুড়ি সন্ধ্যাকে বলেন যে বিয়ের বাকি নিয়মগুলো পালন করার জন্য তিনি এখন সন্ধ্যাকে শাড়ি পরিয়ে সুন্দর করে তৈরি করবেন। ওদিকে মাঠানের দেওয়া গাড়িতে করে অঙ্কন তারাকে নিয়ে তার নিজের বাড়িতে গিয়ে ওঠে। বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই অঙ্কন তার মাকে ডাকতে শুরু করে দেয়। অঙ্কনের গলার আওয়াজ পেয়ে অঙ্কনের মা বরণডালা সাজিয়ে নিয়ে বাইরে আসেন। বাইরে আসতে না আসতেই তিনি অঙ্কনের কাছ থেকে মা লক্ষ্মীকে দেখতে চান। অঙ্কন তখনই তার পকেট থেকে মিলের দলিলটা বার করে দেয়। অঙ্কনের মা অঙ্কনের হাতে মিলের দলিলটা দেখা মাত্রই মিলের দলিলটা এবং অঙ্কনকে একসঙ্গে বরণ করে তিনি ঘরে তোলেন। তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য অবাক হয়ে দেখতে থাকে। সে ভাবতে থাকে যে মিলের দলিলটাই কি তাদের কাছে আসল মা লক্ষ্মী, তবে তারার পরিচয় কি। তখনই অঙ্কন তার মায়ের কাছ থেকে মিষ্টি খেতে চায় মা লক্ষ্মীকে ঘরে আনার জন্য, কারণ সে এখন একটা আস্ত রাইস মিলের মালিক। এর পরে ঠিক কি হতে চলেছে বন্ধুরা? তারা কি এখন জলে ভেসে যাবে, নাকি তারার জীবনে আসতে চলেছে নতুন কোনো ঝড়? জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।